সকালের বিমানে রাজ্যে নিয়ে আসা হলো প্রয়াত বিধায়ক দিলীপ সরকারের মরদেহ। মহারাজা বীরবিক্রম বিমানবন্দর থেকে সোজা নিয়ে আসা হয় রাজ্য বিধানসভা ভবনে। সেখান থেকে মহাকরণে নিয়ে যাওয়া হয়। এখানে মন্ত্রী সুদীপ রায় বর্মন, বিধায়ক সুশান্ত চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ এখান থেকে নিয়ে আসা হয় কৃষ্ণনগরস্থিত বিজেপি সদর দফতরে। এখানে প্রদেশ বিজেপি সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ দলীয় অন্যান্য নেতৃবৃন্দ শেষ শ্রদ্ধা নিবেদন করেন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়। मोबाइल तुम्हारे बोलते ना बोलबे ना जननेता दिलीप सरकार अमर रहे, जननेता दिलीप सरकार अमर रहे, दिलीप सरकार আমরা তোমায় বলছি না বলবো না, দিলীপ सरकार আমরা তোমায় বলছি না বলবো না। উনি দীর্ঘদিনের রাজনীতিবিদ, কিন্তু আমার সঙ্গে বন্ধুত্ব খুব কম সময় হয়েছিল। দিলীপ বাবু বয়সে আমার চাইতে বড়। যতজনই ছিলেন, যতবারে আমার সঙ্গে দেখা হয়েছে, সবচেয়ে বড় ওনার মধ্যে একটা ব্যক্তিত্ব ছিল, একটু মিথ্যে কথা বলতেন না। ওর এদিকের কথা ওইদিকে, এদিকে শো করা, যে এগুলো ওনার মধ্যে ছিল না। স্ট্রেট ফরওয়ার্ড। রাজনীতিতে এইসব ব্যক্তিত্ব কম হয়, যে স্ট্রেট ফরওয়ার্ড। আর সেই কারণেই ওই অঞ্চলের মানুষেরা লাগাতার দিলীপ বাবুকে, বিরোধী পার্টি যেই পার্টি থেকে উনি এমএলএ ছিলেন প্রথমে, সে পার্টি আসুক না আসুক, দিলীপ বাবু এমএলএ। সেটার কারণ হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড। মানুষ তাকে পছন্দ করতেন। আর নিজের জায়গা, জমিন, সম্পত্তি, বিবাহাদি উনি করেননি। সমস্ত কিছু ওই অঞ্চল লোকেদেরকে উনি বিলিয়ে দিয়েছেন। আর আজকে ওনার মতো একজন ব্যক্তিত্ব আমি আমার কাছ থেকে খইয়েছি, তার জন্য আমি নিজেও ব্যক্তিগতভাবেও অত্যন্ত দুঃখিত।